আজ আমি কলা পাতা ইলিশ মাছের পাতুরি দেব। এখানে যে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এখানে সরষা বাটা, লবণ দিয়েছি, সরষা বাটার সাথে জিরা, জিরা, সরষা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ, একটু মরিচের গুঁড়া নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই করি সরষা ইলিশ এই পাতুরিটা আমি কিভাবে করি, মিক্সড করে বানাই কলা পাতায়। দেখতে থাকুন আপনারা। এখানে একটু সরষার তেল দিব, সরষা বাটার জল দিয়ে আমি একটু গ্রেভি গ্রেভি করে নিলাম। এখানে সরষা বাটার জল, মাছগুলো এখন আমি এই সরষার গ্রেভির মধ্যে দিয়ে দিব। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখেন বন্ধুরা আমি কিভাবে মাখাইতেছি। এখানে কলা পাতা নিয়েছি বন্ধুরা। দেখেন এই কলা পাতার মধ্যে আমি এই মাছগুলা এখন একটা একটা করে দিয়ে বেঁধে নেব। এই যে বন্ধুরা দেখেন, একটু গ্রেভি দেব, একটু সরিষার তেল দিব বন্ধুরা, কাঁচামরিচ কাটছিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিব। এই যে এটাকে এখন সুতা দিয়ে আমি বেঁধে নেব। তারপরে এখানে ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু মুড়ে বেঁধে নেব। এখানে আমি সুতা রেখেছি, এই যে সুতা দিয়ে একটু বেঁধে নেব। সুতা তো ছোট আছে, এই একটা মাছ আমার হয়ে গেল রেডি। আর একটা দেখাই বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমি এই যে 4টা মাছের টুকরাই কলা পাতায় ভালো করে বেঁধে নিয়েছি। এই যে এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। তাওয়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে একটু চাড়িয়ে দেবো এরকম। এখন আমি এই কলা পাতার বাঁধা অবস্থায় তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আমার তাওয়াটা একটু বড় বন্ধুরা, 4টা মাটি তাওয়ায় দিয়ে যাবে। এখানে একটু চাল দিয়ে ঢেকে দেব। চুলার জালটা বন্ধুরা এই সময় মিডিয়ামে রাখতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজি। দেখুন বন্ধুরা, আমার 1 পিস ভাজা হয়ে গেছে। আমি আর একটু উল্টে দেব। আবার একটু চাল দিয়ে ঢেকে দেব। দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে কলা পাতা এরকম পুরা পুরা হবে, তখনই বোঝা যাবে যে ভিতরের মাছটা হয়ে গেছে। এই যে 2 পিঠে পুরা পুরা হয়েছে, পাতা ভিতরে মাছ হয়ে গেছে।
ওই যে ডো পিঠে করা করা আছে। ঠান্ডা হলে আপনাদের আমি দেখাচ্ছি নামিয়ে। দেখেন বন্ধুরা, আমি যে মাছগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। দেখছেন পাতুরিটা কত সুন্দর হয়েছে, দেখছেন বন্ধুরা। আমি একটা কলা পাতার মধ্যে আপনাদের স্বাদ বেড়ে দেখাচ্ছি। আমার এই পাতুরিটি যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন।